নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন 3টে ঝিঙে আছে, ওজনে হচ্ছে 600 গ্রাম। আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আজকে ঝিঙে আলুর পোস্ত করব, যেটা বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। প্রতি ঘরে ঘরে এই ঝিঙে আলু পোস্ত পাতে পরিবেশন করা হয়। তবে ঝিঙে আলু পোস্ত সবাই বানাতে জানেন। আমি কি করে বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করে দেখাবো। অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ঝিঙে পোস্ত অত্যন্ত সুস্বাদু একটি খাবার। ঝিঙে আর আলুকে কেটে নিয়েছি। ঝিঙেকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সেই অনুপাতে আলুকেও কেটে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে আলু আর ঝিঙেকে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য আলুর অনুপাতে লবণ। লবণ দেওয়ার ফলে আলু থেকে একটু জল বেরোবে, তাতে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে 2.5 চামচের মতন, বড় চামচের 2.5 চামচ পোস্ত নিয়েছি। প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করে নেব। এইভাবে করে নিলে পোস্তটা মসৃণভাবে বাটা হয়ে যায়। পোস্তটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, একদম মসৃণভাবে। এবারে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঝিঙেগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে নেব। ঝিঙেতে আমি লবণ দিইনি। লবণ দিলে ঝিঙে একদম গলে যাবে, দেখতেই পাচ্ছেন। এমনিতেই জল বেরিয়ে গেছে ঝিঙে দিয়ে। আর একটুখানি ভেজে নিলেই ঝিঙেটা ভাজা হয়ে যাবে। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো যে পোস্তটা বেটে রেখেছিলাম, সেই পোস্ত। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিরামিষভাবে করলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি, এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব পোস্তটাকে। পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়, সেইভাবেই কষিয়ে নিতে হবে। এবারে পোস্তর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। যারা হলুদ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন, তবে আমরা হলুদ খাই।
ওই জন্য দিয়েছি। আর দিব সামান্য লঙ্কার গুঁড়ো। এবার পোস্তটাকে ভালো করে ভেজে নেব। পোস্ত ধোয়া বাটির সামান্য জল দেব। পোস্তটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পোস্তটা দানা দানা ভাব এসে গেছে। এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নেব সবজির সাথে। সবজির মধ্যে যে জলভাবটা আছে শুকিয়ে নেব। ঝিঙে আর আলুকে পোস্তর সঙ্গে ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে জলভাবটা ছিল সেটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা মিক্সির জার ধুয়ে সামান্য জল দিলাম, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙে অলরেডি 80% কুক হয়ে গেছে আর আলু 60%। এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। এখানে লবণটা কম দেওয়া হয়েছে, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আর দিয়ে দেব কয়েক দানা চিনি। ভালো করে নেড়ে নেব। এটা রেডি হয়ে আসছে। আর একটু জল মরে গেলেই, মানে শুকিয়ে গেলেই এটা নামিয়ে নেব। যেহেতু ঝিঙে আলু পোস্ততে আমরা নামাবার আগেই কাঁচা তেল দিই, 1 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে নেড়ে নেব। আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোলটা মরবে। ঝিঙে আর আলু পোস্ত একদম রেডি। দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বাঙালির অত্যন্ত প্রিয় ঝিঙে আলু পোস্ত। একবার এইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।